সর্বোচ্চ আমাদের বাড়িতে কাজ হচ্ছে, সেই কাজগুলো কালকে ঢালাই দিছি, আজকে সেটা হাঁটতেছি আমরা। কত বাজেট, কত কি কাজ হচ্ছে, সেই কাজ সম্পর্কে সে একদিন আসে নাই, বারবার বলছে যে ঠিকাদারকে আমার দরকার, মানে তার সাথে এখানে কোনো চাঁদা নেয় না, কোনো কিছু নেয়নি, তারপরে কাজের ভিতরে অনিয়ম কেন? এই ঠিকাদার একদম ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে একটা পুকুর চুরি করছে। রাষ্ট্র সংস্কার হচ্ছে, কতটুকু সংস্কার হচ্ছে তার নমুনা দেখাবো আজকে আপনাদেরকে। আজকে বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়নের তারাকান্দি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশ ব্লক নির্মাণের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গতকালকে কাজ করেছে, আজকে সেই ওয়াশ ব্লকের নির্মাণাধীন কার্যক্রম। বা ঠিকাদার মাস্টারের শহীদ নিজে ইচ্ছে কি কানাঘুনা করে এই কাজ করছে। তিনি সিমেন্টের পরিমাণ খুবই কম দেখা, বালু এবং খাও নাই, খালি বালু দিয়ে ঢালাই দিছে এবং সরজমিনে সব দেখলো বা দেখতেছে। আমরা এখানে দেখেছি হেড মিস্ত্রি এসেছে, আমরা তার থেকে একটু জানবো। আপনারা কি এটা কি মানে লেভেল করে করছিলেন? একদম লেভেল করে করা হয়েছিল। এই ফ্লোর আচ্ছা, দেওয়াল গাঁথার পরে, দেওয়াল কিউরিং করার পরে তো উপরে ঢালাই দেওয়ার কথা, আপনারা দেওয়াল যেদিন গাঁথলেন সেদিনই ঢালাই দিলেন, কিভাবে সম্ভব? আপনি নিচের দেওয়ালটা তো শক্ত হবে। 5 দিন আগে গাঁথছি আমি। তাহলে নিচের দেওয়ালটা পড়ে গেল কেন? এই যে মাটির চাপ পড়ছে। তো তাহলে আপনারা কাজ করলেন, আপনারা জানেন না যে এখানে এই দেওয়ালটা কতদিন শক্ত হওয়ার পর উপরে মাটি দেওয়া যাবে বা উপরে ঢালাই দেওয়া যাবে, এটা আপনারা জানেন না? এটা তো 5 দিন পর দেওয়া হয়েছে। এখন এলাকাবাসীর অভিযোগ যে এখানে কাজ করা হচ্ছে দুর্নীতি ভাবে, এখানে সিমেন্ট কম দেওয়া হচ্ছে, কাজের শিডিউল ফলো করা হচ্ছে না, নাকি বলেন আপনারা? অবশ্যই। সেই ক্ষেত্রে এখন আপনার বক্তব্য কি বলেন? সিমেন্ট সরকারি জিনিস, সরকার থেকে যে কটাই দেওয়া হয় আমাদের ওই কটাই কাজ করি, আমরা আর বেশিও করতে পারবো না। আপনাদের কি প্রয়োজনের চেয়ে কম দেওয়া হয়? যেটি সেম ওইটুকুই দেওয়া হয় সিমেন্ট। তাহলে কাজটা এমন হবে কেন? প্রয়োজনে যতটুকু সিমেন্ট দেয় ওই কোট সিমেন্ট নিয়ে কাজ করা হয়। তাহলে কাজটা এমন হবে কেন? এই যে আজকে নির্মাণাধীন এই স্থাপনাটি ভেঙে পড়লো, এটার কারণ কি হতে পারে? আচ্ছা, কারণ কি তাদের কাজের ভিতরে অনিয়ম আছে, এই যা বাজেট আছে সেই অনুপাতে দেয় নাই, তার তুলনায় 1 শিখি দিছে, আর 12 নাই তারা খাইছে, শুধু বালুতে ঢালাই দিছে। অসংখ্য হওয়ার কথা সেই জায়গা না করে আজকে প্রতিষ্ঠানের সামনে করার কারণে আজ এই অবস্থা। আর এই গাছটা, ওষুধি গাছটা, সেটা হলো যে আমরা বলছিলাম যে স্কুলের একটা ভালো জায়গা আছে ওয়াশরুম করার জন্যে, তারা কি মনে করে ঠিকাদারের সহিত বুদ্ধি পরামর্শ করে সামনে মানে কাজ যাতে কোনো মাটি কাটা না লাগে। এখানে বিদ্যালয়ের পিছনে যে জায়গাটা, এইটুকুর মধ্যে কাজ করলে হয়তো একটু খারাপ হইতো, এখানে যেহেতু পিছনে পুকুর আছে, কিন্তু বিদ্যালয়ের সামনে যে জায়গাটা, এই জায়গাটায় এখানে যদি ওয়াশ ব্লকটা করা যেত তাহলে কিন্তু এই গাছটাও কাটা হতো না, বা এখানে জায়গাটা মোটামুটি একটা সুন্দর জায়গা ছিল। এটা আমাদের সমাবেশের জায়গা, মানে আমাদের রুম হলো মোট 6টা। যদি একটা রুমে যদি আপনার কোনো সমস্যা হতো, তাহলে আমাদের ক্লাস হলো 6টা ক্লাস, তাহলে একটা ক্লাস আমরা কোথায় নিব? আর এটা আমাদের মানে যতটুকু জায়গা আছে, এখানে আমাদের সমাবেশের জায়গা ছাড়া মানে সমস্যা আমাদের বিদ্যালয়ে বাধ্যতামূলকভাবে করতে হয়। সমস্যা আমাদের একটা ক্লাস, যার কারণে আমাদের আর আগে হেড স্যার যেহেতু ওটাও এস্টিমেট করে গেছেন, এখানে আমি তখন ছিলাম সহকারী শিক্ষক, আমার করা কিছুই ছিল না, যেভাবে করে গেছে পাস করে আছে সেভাবে কাজ করতে। এই যে অনিয়ম তান্ত্রিক ভাবে এই ওয়াশ ব্লক স্থাপনের বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি? যেটা অনিয়মিক ভাবে যে কাজটা করতেছে, আজকে যে দেওয়ালটা ভেঙে পড়লো। জি, আমি এই বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, কারণ আমার বিদ্যালয়ের কাজ সুষ্ঠু এবং সুন্দরভাবে করতে হবে, এটা আমার জন্য দাবি। ওকে।